নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি মাশরুমের ভাজা। তো দেখো প্রথমে কিন্তু মাশরুমগুলো আমি তুলে নিয়েছি। দেখো কত বড় বড় সাইজে, একদম সাদা ধপধপে। এবার খুব ভালো করে দেখো সাইজ মতো কেটে নিয়েছি। কেটে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আগে থেকেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো 10 মিনিট আগে থেকেই কিন্তু লবণ হলুদরা মাখিয়ে রেখেছিলাম। এবারে দেখো উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দেখো অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতেই দেখো মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এবারে এতে কিন্তু প্রথমে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাশরুম থেকে কিন্তু অনেক পরিমাণ জল বেরোয়। তো দেখো এবার এইরকম একটু মিলিয়ে দিয়েছি। এর থেকে দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো, দেখো কতটা জল বেরিয়ে যাচ্ছে পরে পরে। এবার এগুলো কিন্তু আমাদের ভাষায় দুর্গ ছাতু বলে। এবার তোমাদের ভাষায় মানে অনেকেই কিন্তু বেশিরভাগ সবাই মাশরুম বলে জানে, তাই আমি এখানে মাশরুম কথাটি ব্যবহার করছি। না হলে আমাদের ভাষায় এটাকে দুর্গ ছাতু বলে। তো দেখো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে কড়ার সাইড থেকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো দেখো এরকম কিন্তু যতক্ষণ না পর্যন্ত একদম লাল লাল করে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে দেখো খুব ভালো করে এবারে আবারও পরিমাণ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো যে যার মাপ বুঝে পরিমাণ বুঝে তেলটা ব্যবহার করবে। দেখো কত সুন্দরভাবে মাশরুমের ভাজাটা হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখো এবারে ভাজাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু মজে আসলেই কিন্তু নামিয়ে নেব। এবার দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি দেখো নামিয়ে নিচ্ছি। তো পরের ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে। তো চলো টাটা।